তো ভাইয়েরা এবারে আমরা তোমার মেইন বুকের 8 নাম্বার কোয়েশ্চেনটা আমরা সলভ করব। তো 8 নাম্বার প্রশ্নে কি বলছে ভাই একটু দেখো। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারদিকে 4 মিটার প্রস্থের একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল বের করো। একটু আগে যে ম্যাথটা ভাই করাইছি, মানে কনসেপ্টটা হুবহু সেম, যে রাস্তা সহ ক্ষেত্রফল বের করব, তারপরে রাস্তা বাদে ক্ষেত্রফল বের করব, দুইটা নেগেটিভ করে দেবো, মানে মাইনাস করে দেবো বা বিয়োগ করে দেবো, তাইলে যেটা পাওয়া যায় ওইটি হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। তো আসো আমরা ম্যাথটা সলভ করি। তো ভাইয়া আগে আমরা বর্গক্ষেত্র যেটা আসলে ডাটা দেওয়া আছে ওইটা দিয়ে আমরা একটু আঁকি। তো ধরি এই হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র। সাপোজ এইটা হচ্ছে সেই বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের মানে একটা বৈশিষ্ট্য আছে যে 4টা বাহুই কিন্তু ভাইয়া পরস্পর সমান। তো এই যে একদম ডাইরেক্টলি হাতে আঁকাটা আসলে অতটা সহজ না, মানে 4টা বাহুই কেমন পরস্পর সমান। তো বলছে এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, তাহলে 300 মিটার, একটা বাহুর দৈর্ঘ্য 300 মিটার বলা মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এটাও 300, এটাও 300, এটাও কত ভাইয়া 300, এটাও কত, তাই না? এটাও কিন্তু ভাইয়া 300 হবে। ঠিক আছে, তো উল্টো লেখার চেষ্টা করলাম। তো প্রত্যেকটা কত ভাইয়া 300, কারণ কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু ভাইয়া একদম সেম টু সেম থাকতে হবে। তো এইটা হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাইরের চারদিকে 4 মিটার প্রস্থের একটা রাস্তা আছে। তাহলে আমি এটা রাস্তা নিলাম, বাইরের চারদিকে একটা রাস্তা নিলাম। ভাই এটা ধরি বাইরের চারদিকে 4 মিটার প্রস্থের একটা রাস্তা, অর্থাৎ এই রাস্তাটা প্রশস্ত হচ্ছে 4 মিটার। তাহলে সব দিক বরাবর 4 মিটার, এদিকেও কত 4, এদিকেও হচ্ছে ভাইয়া 4 মিটার। এবার তোমরা মানে বলতে পারো কি বের করতে বলছে। দেখো এই ম্যাথটা কিন্তু তোমার বলছে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে ভাইয়া। তাহলে ওই যে একই কনসেপ্ট, প্রথমে আমরা কি করব, প্রথমে টোটালটার ক্ষেত্রফল বের করব, মানে রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করব, তারপরে রাস্তা বাদে ক্ষেত্রফলটা বের করব, তারপর দুইটা ক্ষেত্রফল বিয়োগ করে দেবো বড়টা থেকে ছোটটা, তাইলে যেটা পাওয়া যাবে ওইটি হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। প্রথমে আমি লিখি রাস্তা সহ, রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য। ভাইয়া রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য কত একটু বলো তো। রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য, তো যে কোনো একটা বাহু তুমি নিতে পারো। তো কত 300, এই 300-র সাথে কত বাড়বে, দেখো এই বড় বড় 4 বাড়বে, এই বড় বড় কত বাড়বে 4 বাড়বে। 300-র সাথে প্লাস দেবা কত 8, এখন 4 প্লাস 4, এই কারণে 300-র সাথে 8 যোগ দিছি। যদি এই জায়গায় রাস্তার প্রশস্ত 2 মিটার হতো তাহলে 300-র সাথে 2 যোগ 2 মানে 4 যোগ তো করতাম আমরা। তো সমান সমান 308 মিটার। এইটা হচ্ছে ভাইয়া রাস্তা সহ বর্গের এক বাহু বা রাস্তা সহ ওই ক্ষেত্রটার বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমরা আমাকে বলো তো রাস্তা সহ বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে। তা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর উপরে স্কোয়ার। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ না, এই যে লিখছি আমি এক বাহু স্কোয়ার। তো এইখানে এই ক্ষেত্রটাও তো একটা বর্গক্ষেত্র। তো এইটা রাস্তা সহ হোক আর রাস্তা বাদে হোক, বর্গ মানেই তো ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কোয়ার। তো আমি রাস্তা সহ বর্গের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো, এক বাহু স্কোয়ার। তো এক বাহু কত পাই আমরা 308, অর্থাৎ তুমি যদি এইটা হিসেবে করো এটাও 308, এটাও 308, এটাও 308, এটাও 308, তোমার কাজ করতে হবে যে কোনো একটা বাহু নিয়ে। তাইলে ক্ষেত্রফলটা কি হবে আমি একটু লিখে দিই, এক বাহু স্কোয়ার মানে 308 তার উপরে স্কোয়ার। 308-এর উপরে স্কোয়ার মানে কি 308 গুণ 308 সমান কত ফলাফল পাওয়া যায় দেখো। 308 যদি তুমি 2 বের গুণ করো তাহলে 308 গুণ 308 কত পাওয়া যায় ভাইয়া
94,864, 94,864 এই রেজাল্টটা, মানে এত বর্গ মিটার, ঠিক আছে, 94,864 বর্গ মিটার কিন্তু আমরা এটা পেয়ে যাই রাস্তা সহ ক্ষেত্রফল। এবারে রাস্তা বাদে ক্ষেত্রফল কত এইটা আমরা নির্ণয় করবো, তারপরে বিয়োগ দিলেই রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। রাস্তা বাদে বলতে বুঝেছি জাস্ট মেইন ক্ষেত্র, এই যে লাল চিহ্নিত যে অংশটা না ওইটা, রাস্তা বাদে এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত ভাইয়া বলো? 300 না? 300, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। সুতরাং রাস্তা বাদে মানে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? ওই যে বর্গক্ষেত্রটা আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কত ভাইয়া? ওই এক বাহু স্কয়ার মানে 300 স্কয়ার, মানে 9 দিয়ে 4টা শূন্য আসার কথা, এত বর্গ মিটার। ঠিক আছে ভাইয়া, তাহলে 300 স্কয়ার, আমি আবার একটু যাচাই করে নিই, 300 তারপর কি স্কয়ার, তাহলে কত? 9 দিয়ে 4টা শূন্য, ঠিক আছে, এত বর্গ মিটার। এবার দেখো রাস্তা সহ টোটাল ক্ষেত্রফল কত ছিল? এইটা। রাস্তা বাদে যে এই ক্ষেত্রটা, এটার ক্ষেত্রফল কত? এইটা। এবার টোটালটা থেকে এই লালটার টোটালটাকে বাদ দিলেই তো আমরা এই যে রাস্তার যে ক্ষেত্রফলটা আছে না ভাইয়া, এই রাস্তার ক্ষেত্রফলটা তো তাইলে পাইয়ে যাই। তাইলে দেখো, সুতরাং রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল। রাস্তা সহ ক্ষেত্রফল কত? 94,864 মাইনাস 90,000 সমান সমান কত পাওয়া যায় দেখো, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো। পাওয়া যায় ভাইয়া 4,864 বর্গ মিটার। এইটাই হচ্ছে ভাইয়া তোমার এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার অ্যান্সার 4,886 বর্গ মিটারই হচ্ছে তোমার 8 নাম্বার ম্যাথটার অ্যান্সার। তো দেখো কিভাবে করছি, জাস্ট ওই একই কনসেপ্ট, 3টে ম্যাথ করে ফেললাম এই কনসেপ্টের। যে রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে বলে রাস্তা সহ ক্ষেত্রফল বের করবা, রাস্তা বাদে ক্ষেত্রফল বের করবা, 2টে ক্ষেত্রফল বাদ দিয়ে দেবা, ব্যাস তোমার কিন্তু রাস্তার ক্ষেত্রফল চলে আসবে। এবারে আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করবো।